ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রভাবে ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ইসরায়েলের অর্থনীতি বছরে ৩.৩% সংকুচিত হয়েছে। দেশটির সরকারি পরিসংখ্যানেই এ তথ্য উঠে এসেছে। ইসরায়েলি অর্থনৈতিক সংবাদ মাধ্যম গ্লোবালসের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী বছরের প্রথম ৩ মাসে এ অর্থনৈতিক সংকোচন ঘটে। এর ফলে টানা দুই প্রান্তিকের প্রবৃদ্ধির ধারা থেমে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক এই মন্দার প্রধান কারণ হিসেবে ইরানের সঙ্গে চলমান সংঘাতকে দায়ী করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী ২০২৫ সালের শেষ প্রান্তিকের তুলনায় মাথাপিছু জিডিপি বা মোট দেশজ উৎপাদন ৪.৫% কমেছে। এটিকে সাধারণ মানুষের জীবনমান পরিমাপের অন্যতম গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচনা করা হয়। এর আগে ২০২৫ সালের শেষ প্রান্তিকে ইসরায়েলের অর্থনীতি ২.৯% প্রবৃদ্ধি অর্জন করেছিল, কিন্তু নতুন বছরের শুরুতেই সেই প্রবৃদ্ধি বড় ধরনের ধাক্কা খায়।